মিস্টার বিস্টকে একটি ১৫ ফুট গভীর গর্তে ৭ দিন বাস করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যদি তিনি এটি করতে পারেন তাহলে তিনি ১০ কোটি টাকা পাবেন। এই জায়গাটি খুব ছোট ছিল কিন্তু তাকে সেখানে ৭ দিন কাটাতে হবে। যখন তাকে মাটি চাপা দেওয়া হলো তিনি খুব ভয় পেয়েছিলেন কারণ তিনি শেষবারের মতো পৃথিবীটা দেখতে চেয়েছিলেন। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু কাদা দিয়ে ঢেকে গেল। কাদা আসছিল একটি জেকবি থেকে যা চলতে শুরু করেছিল। গর্তের প্রতিটি কোনায় ক্যামেরা ছিল যাতে সবকিছু দেখা যায়। গর্তটি দ্রুত ঢেকে দেওয়া হলো এবং চ্যালেঞ্জ শুরু হলো। এখন তাকে পরবর্তী ৭ দিন গর্তের ভিতরে থাকতে হবে। গর্তের ভিতরে খাবার, দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছু ছিল কিন্তু তিনি চাইছিলেন কেউ তার সাথে কথা বলুক, কিন্তু তা হয়নি। তবুও তিনি প্রথম দিনটা কাটিয়ে দিলেন। দ্বিতীয় দিনে তিনি তার জামাকাপড় কেটে শর্টস বানালেন যাতে কিছুটা আরাম পেতে পারেন। যদি ক্ষুধা পেত তিনি অল্প কিছু খেতেন। এখন সময় কাটানোর জন্য তিনি মোজাইক নিয়ে খেলতে শুরু করলেন। কিন্তু তখন গর্তের ভিতর থেকে কোথাও একটি মশা চলে এলো যার কারণে এই অবস্থা। ২ দিন পর তিনি চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তারপর তৃতীয় দিনে প্রবল বৃষ্টি হওয়ায় তার বন্ধুরা ভয় পেয়ে গেল। তারা গর্তের কাছে যায়নি। তারা জোরে চিৎকার করতে শুরু করলো যাতে সে তাদের আওয়াজ শুনতে পায়। সে জেগে উঠল কিন্তু চিৎকারের শব্দের সাথে একটি নিষ্ঠুর ঘটনা ঘটল। তিনি ভাবলেন এখন তার শেষ সময় এসেছে। তিনি রেগে তাকে গালি দিলেন এবং তারপর তিনি চিৎকার করা বন্ধ করে দিলেন। এখন তিনি গর্তের ভিতরে ব্যায়াম শুরু করলেন। কিছুক্ষণ ব্যায়াম করার পর সন্ধ্যায় ঘুমিয়ে পড়লেন। চতুর্থ দিনে সকালে তার বন্ধুরা তাকে জাগিয়ে দিল। তিনি রাতটা প্রার্থনা করে কাটালেন এবং গর্তটাকে একটি প্রতিজ্ঞা করলেন। তিনি খুব খুশি ছিলেন কারণ তিনি খুব একা বোধ করছিলেন। কিন্তু যখন তারা চলে গেল তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন কারণ তিনি আবার একা হয়ে গেলেন। পঞ্চম দিনে তার ক্ষুধা পেল না এবং কারো সাথে কথা বলতে ইচ্ছা করল না। কিন্তু তবুও তার বন্ধুরা তাকে আরো বেশি বিরক্ত করতে লাগলো। তিনি তার ওয়াকিটকি ফেলে দিলেন। এখন তাকে মাত্র 2 দিন কাটাতে হবে। ষষ্ঠ দিনে তিনি চুপচাপ ছিলেন এবং কারো সাথে কথা বলেননি। তিনি ওয়াকিটকিও বন্ধ করে দিলেন। বন্ধুরা দেখল যে সে খুব দুঃখিত, তাই তারা তার বাবা মাকে ডাকল যাতে তারা তার সাথে কথা বলে। সে কিছুটা খুশি হলো। এখন মাত্র 1 দিন বাকি, সে রক্ষা পাবে। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে যাব, যখন সকালে ঘুম থেকে উঠব এই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। সপ্তম দিনে সকালে সূর্য উঠল। সবাই তার জন্য অপেক্ষা করছিল। সে খুব খুশি ছিল এবং শীঘ্রই বের হতে চাইছিল। এখন সবাই তাকে হাত দিয়ে খুঁড়ে বের করার কথা ভাবছিল কিন্তু শেষ পর্যন্ত মেশিন ডাকতে হলো। অবশেষে কফিনের ঢাকনা খুলে দেওয়া হলো। সে খুব খুশি হলো। তার মনে হলো যেন সে আরেকটি জীবন পেয়েছে। আচ্ছা, আপনি কি 10 কোটি টাকার জন্য এই চ্যালেঞ্জটি করতে পারবেন?